ঈদের ছুটিতে সমুদ্র সৈকতের টানে পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজারে। তীব্র গরমের মাঝেও সমুদ্রের নীল জলরাশির অস্তিত্ব ভুলিয়ে দিয়েছে ভ্রমণ পিপাসুদের। ঈদের দ্বিতীয় দিনে সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্টে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ সৈকতে ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শন করছে, কেউ আবার ওয়েটার বাইক ও বিচ বাইকে সৈকত দাপিয়ে বেড়াচ্ছেন। সাগর পাড়ে এসে অনেক মজা হলো, অনেক আনন্দ পেলাম। আমরা ফ্যামিলি ট্যুরে ফ্যামিলির সবাইকে নিয়ে আসছি, অনেকটাই মজা পাইলাম। সবাই আসছে, সবার সাথে খুব এনজয় করছি। এখানে নিরাপত্তার কোনো সমস্যা নাই, এখানে খুব ভালো লাগতেছে, সবার সাথে এনজয় করতেছি। ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের খুব ভালো লাগছে। এদিকে রমজানে ৩০ দিন শুনশান নিরাপত্তা থাকার পর ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটা। সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের সাঁতার কাটা সহ প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলছেন অনেকে, কেউ বা সৈকতের বেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। অন্যদিকে কুড়িগ্রামের ফুলবাড়ির শিমুলবাড়ি এলাকায় শেখ হাসিনা সেতুর পাড়ে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। উপজেলায় বিনোদন কেন্দ্র না থাকায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর সহ আশেপাশে উপজেলা থেকে এখানে ঘুরতে আসেন অনেকেই। সেতুর দুই পাড়ে থাকা খাবারের দোকানগুলোতেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এখানে এসে আমার অনেক ভালো লাগছে এবং দূর দূরান্ত থেকেও অনেক মানুষ এসেছে, তাই আমি চেষ্টা করবো এর পরের বারও এখানে আসার। ফুলবাড়ি থানার মধ্যে বেড়ার মতো তেমন জায়গা নেই, শুধু ধরলা ব্রিজটা আছে, আর এই ব্রিজের মধ্যে আমরা সবাই বেড়াতে আসছি। এদিকে দর্শনার্থীদের সমাগমে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বেআইনি ঘটনা না ঘটে সেজন্য আমরা সদা জাগ্রত আছি এবং নিরাপত্তা প্রদান করে আসছি। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।